হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের এক অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই পনিরের রেসিপিটা কিভাবে করেছি। এর জন্য আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে গরম করে এর মধ্যে আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ দিয়ে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব, ভেজে নেব হালকা আঁচে, এগুলোকে রেডি করে নিচ্ছি। আর এই দিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি নিয়ে নিলাম রিফাইন তেল, দিয়ে দিচ্ছি 4 চামচ মতন, দিয়ে এর মধ্যে আমি বাটারটা মিশিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রেখেছি আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 4-5 কোয়া রসুন নিয়েছি আর 3টে মতন কাঁচা লঙ্কা এখানে আমি নিলাম, নিয়ে এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এরপর আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কষাতে কষাতে বেশ তেলটা ছেড়ে আসবে, দেখুন মশলাটা অনেকটাই কমে এসেছে এখানে। আর এই সময় আমি দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচ মতন টক দই সামান্য জল দিয়ে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটাই আমি এখানে দিয়েছি। দেওয়ার পর এগুলো যখন এরকম কষে এসছে, তার মধ্যে এতে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। কাজু বাদামটা এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি, 8 থেকে 10 কোয়া মতন আমি এখানে কাজু বাদামকে ভিজিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধা হয়, আর সেই পেস্টটা করে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, আর ভাজা মশলাটা দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে, কাজু বাদামটা তা না হলে নিচে লেগে যেতে পারে। মশলাটাকে অন্তত 2 থেকে 3 মিনিট এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন সাইডে তেলটা ছেড়ে ছেড়ে এসছে, মানে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা এতে মিশিয়ে দেব, আমি এখানে পনির নিয়েছি 200 গ্রাম মতন, নিয়ে কিউব আকারে কেটে এগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই রান্নাতে পনিরটা না ভেজে কাঁচা রান্না করলেই বেশ ভালো লাগে, আর ভেজে যদি খেতে চান তাহলে অবশ্যই ভেজেও নিতে পারেন। আর আমি এখানে মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, আমি কাজু বাদামের পেস্ট করেছিলাম সেই জলটা এতে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতন দুধটা দিয়ে গ্রেভিটা এখানে আমি বাড়িয়ে নিয়েছি। আপনারা দুধটা দিতে না চাইলে সেক্ষেত্রে জলও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর খুব ভালো করে সবগুলো একবার এইভাবে মিশিয়ে দিয়েছি। রান্নাটা একেবারে হয়ে এসছে, দেখুন তেলটাও ছেড়ে এসছে সাইড দিয়ে। এ সময় আমি গরম মশলাটা এর মধ্যে দিয়ে সবগুলোকে আরও একবার মিশিয়ে নিয়েছি। সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, হাতে একটু ডলে নিয়ে কাসুরি মেথিটা দিলে তার সেন্টটা খুব ভালো লাগে। আর আমার এখানে কষানো হয়ে গেছে, আমি সবগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর একটু ভালো করার জন্য আমি এখানে একটা তাড়কা প্যানে এখানে বাটার দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি একটা গোটা টমেটোকে কেটে এইভাবে ফ্রাই করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এগুলোকে হালকা ভাজা ভাজা হয়ে এলেই আমি পনিরের মধ্যে মিশিয়ে দেব। এতে দেখতেও খুব ভালো লাগবে, কালারফুল লাগবে, আর একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখানে ভাজাটা হয়ে এসছে দেখুন, আর এরপর আমি এটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর সবগুলোকে আরেকবার মিশিয়ে নিলাম, আর এর মধ্যে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা দেওয়ার পর আর একবার এইভাবে সব মিশিয়ে নিলাম। আর আমি এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।